লড়ে যাবে। আপনার কথা। ব্রেকের পর ফিরে এলাম 11টায় 11 নিয়ে। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আর এবার সরাসরি আরো একবার আপনাদের নিয়ে চলে যাব শিয়ালদা কোর্টে। সেখান থেকে সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, আমরা জানি 12:30 নাগাদ সম্ভবত শাস্তির ঘোষণাটা হতে পারে। তার আগে এখনো পর্যন্ত আদালত চত্বরের পরিস্থিতিটা এবং পাশাপাশি বিচারক কি এখনো পর্যন্ত আদালতে এসে পৌঁছেছেন? দেখো, আজ সকাল থেকে এই সঞ্জয় রায়ের যে সাজা ঘোষণা হবে সেই বিষয়কে সামনে রেখে কলকাতা পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সেই ছবি আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম এবং ইতিমধ্যেই প্রায় আধ ঘন্টারও কিছু সময় আগেই সঞ্জয়কে প্রেসিডেন্সি জেল থেকে বের করার পর কলকাতা পুলিশের কনভয়ে তাকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়েছে। কোর্ট লকআপে রয়েছে সঞ্জয়। এবং তুমি যেমনটা বললে বা আমরাও তেমনটাই কিন্তু জানতে পারছি যে 12টার পর 12:30 আশপাশ নাগাদ আজকের এই শুনানি পর্ব শুরু হবে। অর্থাৎ সঞ্জয় রায়কে এই তিলোত্তমার খুন এবং ধর্ষণের মামলাতে তাকে দোষী সাব্যস্ত করার পর আজকে তাকে কতদিনের সাজা বা তার যে মৃত্যুদণ্ড নাকি তাকে যাবজ্জীবন সাজা শোনানো হবে, সেই সাজা শোনানোর পর্ব শুরু হবে। কিন্তু তার আগে ইতিমধ্যেই কিছু সময় আগেই আমরা যেটা দেখলাম যে ফার্স্ট এডিজে, যার ঘরে মূলত আজকের এই সাজা ঘোষণার পর্ব হবে, সেই বিচারক অনির্বাণ দাস তিনি নিজেও এসে পৌঁছে গেছেন। এবং সেক্ষেত্রে এই সাজা ঘোষণার আগে গতদিন অর্থাৎ শনিবার যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারাতে 64, 66 এবং 103 ক্লজ 1, এই যে 3টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেই ধারাতে তাকে আজকে সাজা ঘোষণা করার আগে সঞ্জয় রায়ের যদি কিছু বলার থাকে সেই সুযোগ দেওয়া হবে। সেই বিষয়টা কিন্তু শনিবার দিনই বিচারক অনির্বাণ দাস বা ফার্স্ট এডিজে তিনি নিজেই জানিয়েছিলেন। কারণ গতদিন যখন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এই খুন ধর্ষণের মামলাতে, তখনই কিন্তু আদালতের মধ্যেই বিচারকের উদ্দেশ্যে সঞ্জয় রায় তিনি বেশ কিছু মন্তব্য করতে শুরু করেছিলেন। এমনকি তার গলায় থাকা যে রুদ্রাক্ষের মালা সে বিষয়ে তিনি তুলে ধরেন। যদিও ঘটনার দিন অর্থাৎ আরজিকর হাসপাতালে যেদিন খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল সেদিন সঞ্জয়ের গলাতে এই রুদ্রাক্ষের মালা ছিল কি ছিল না সেটা তদন্তের বিষয়, সেটা তদন্তকারী সংস্থা বলতে পারবেন। যদিও সঞ্জয় সেদিন যখন আদালতে এই প্রশ্ন তুলে ধরেন এবং তার পরবর্তীতে তিনি আরও বলেন যে তিনি গরিব বলে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তাকে দোষী সাব্যস্ত করা হলো। তার পরবর্তীতেই কিন্তু তার যদি কিছু বলার থাকে বা তার হয়ে লিগাল এডের যারা অ্যাডভোকেটরা রয়েছেন তারা যদি কিছু বলতে চান, আজ সাজা ঘোষণার আগে তাদেরকে বলার সুযোগ কিন্তু একেবারেই তেমনটাই বিচারক অন্তত বলেছেন গত শনিবার। আমাদের সঙ্গে থাকো সুপ্রিয়। আমরা এই TV9 বাংলা তিলোত্তমা খুন ধর্ষণের কাণ্ডের একেবারে টাইম টু টাইম লেটেস্ট আপডেট ঘড়ি ধরে আপনাদের জানাচ্ছি। তিলোত্তমা রায় ঘোষণা হওয়ার কথা, তিলোত্তমা মামলার রায় সাজা ঘোষণা হওয়ার কথা আর ঠিক 1 ঘন্টার কিছু বেশি সময়। আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটা ব্রেকের পর ফিরছে এই খবর নিয়েই।